সম্প্রতি মধ্য কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে হয়ে গেল গ্রীষ্মকালীন এক চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজন করেছিলেন অভিমন্যু দাস। প্রদর্শনী সম্পর্কে তিনি বলেন, নমস্কার, আমি অভিমন্যু দাস, অভিমন্যনা সংস্থার থেকে বলছি। আজকে আমাদের একাডেমি অফ ফাইন আর্টসের এই সাউথ গ্যালারিতে গতকাল থেকে আমাদের শুরু হয়েছে সামার কার্নিভাল। এটা আমাদের এবছরের সামার কার্নিভালে প্রায় 23 জন শিল্পী অংশগ্রহণ করছে। কলকাতার আশেপাশে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 23 জন শিল্পী নানা রকমের ছবি নিয়ে, বিশেষত এখানে আমাদের অ্যাক্রিলিকের কাজ রয়েছে, অয়েল পেইন্টিং রয়েছে, অয়েল পেইন্টিং আছে, মিক্স মিডিয়া আছে, সব ওয়াটার কালার আছে, সমস্ত ধরনের কাজই এখানে আছে রয়েছে। আমরা চেষ্টা করেছি সবসময় আমরা চেষ্টা করি। এখানে কিন্তু যারা সিনিয়র আর্টিস্ট রয়েছে প্রচুর, এমনি জুনিয়র আর্টিস্টও আছে, যারা সদ্যহয়তো আর্টকলে কাজ করেছে বা কিছু করেছে, তাদের সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর এক্সিবিশন করছি। এই এক্সিবিশনে সবাই তো সবসময় পার্টিসিপেট করতে পারে না, তাই আমরা চেষ্টা করছি সবাইকে প্ল্যাটফর্ম দেয়। সেই জন্যই আমাদের এই এক্সিবিশন সামার কার্নিভালে এবারে আমাদের বর্তমান 23 জন রয়েছে। আগামী আরও বড় করে করার ইচ্ছে রয়েছে। আমরা চাই ছবি দেখুন সবাই, এবং ছবি দেখে ছবি কিনুন, এবং ছবি কিনলে শিল্পী আর্থিকভাবে তাদের সহায়তা সাহায্য করা, ছবি দেখুন ছবি কিনুন, এটাই আমরা চাই। সুদূর দিনাজপুর থেকে এসেছিলেন চিত্রশিল্পী নিবেদিতা দাশগুপ্ত। তিনি বললেন, আমি শুধু শিলিগুড়ি কাছে ইসলামপুর বলে একটি শহর আছে, সেখানে আমার হাজব্যান্ড পোস্টেড আছে, ওখান থেকে আমি আসি। আমি এই গ্রুপের সঙ্গে, অভিবন্দনা গ্রুপের সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছি এবং আমার খুব ভালো লাগে এখানে কাজ করতে তাদের সাথে। তাদের ব্যবহার ভীষণ সুন্দর। আর মোস্টলি আমার কাজের উপর কথা বলি, এই ছবির পেছনে আমার পেন্টিং করার চেষ্টা করেছি। এই ছবিগুলি অ্যাক্রিলিকের ক্যানভাসের উপর অ্যাক্রিলিক দিয়ে করা। আমি অয়েল পোর্ট্রেট বেশি করতে পছন্দ করি। অয়েলের উপরও কাজ করি, ওয়াটার কালারও করি, বিভিন্ন মিডিয়ামের উপর আমি কাজ করি। চিত্রশিল্পী পরিচয় মণ্ডলের আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল। তিনি জানালেন, সাহিত্যিকের ভীষণ ছবি আঁকি, অ্যাক্রিলিকের কাজ, এই বছর ধরে ছবি আঁকছি। আপনাদের ভালোবাসাতে আপনারা আসুন, আপনারা কিনুন, নামটা ভীষণ আসলে ভীষণ ভালো ভালো ছবি এখানে আছে, সবাই আসছে ভীষণ।
সন্তোষ কেশরী তার আঁকা ছবি সম্পর্কে জানালেন। আমি আর্টিস্ট সন্তোষ কেশরী। আমার এখানে তিনটে ছবি আছে, একটা সাধু, একটা বেনারস আর একটা কালী। এটা এখানে ছবি দেওয়ার কারণ একটু স্পিরিচুয়াল ভাবে ছবিটা দেওয়া আছে। তো প্রথমটা হচ্ছে অ্যাক্রিলিক অন ক্যানভাস সাধু নিয়ে করেছি, একটু মনোক্রোমেটিক ছবি আছে। আর সবসময় আমি ইন্ডিয়াকে নিয়ে রিপ্রেজেন্ট করি ছবিটা। তো আমার ইন্ডিয়াটা রিপ্রেজেন্ট সিম্বল সাধু নিয়ে আমি করেছি। তো সাধুটা আমার সব থেকে ইন্সপায়ার করে আমি ফটোগ্রাফি করি। তো ওটাকে নিয়ে নিজে চিন্তা ভাবনা দিয়ে ওটাকে ক্যানভাসে তুলি। তো এটা সাধু আমার ক্যানভাস। আর এটা বানারস আমি অনেকবার ভিজিট করেছি। ওইখানে যত লাইফ আমি ফিল করেছি, ওইখানে রংটা, ওইখানে আবহাওয়াটা, মানে আমি ফর্ম নিয়ে আমি বুঝতে পারি না, কিন্তু ওই রংটা ওইখানে এত মানে প্লে করে সেই ওই ফিলিংসটা আমি নিজের ছবির মধ্যে দেখানোর চেষ্টা করেছি। এখানে আপনি পার্টিকুলার ফর্ম ক্লিয়ারলি বুঝতে পারবেন না, কিন্তু ওই রংটা, ওই প্রাণটা আমি তোলার চেষ্টা করেছি। আর আমার জন্ম হয়েছে নয়াটি, এখানে নয়াটি। তো আমার বাড়ির পাশেই বড় কালীমার ছবি আমি বাচ্চা থেকে ভিজিট করেছি। ওইখানে বিশাল কালীমার মূর্তি আমি সবসময় দেখেছি। তো সকাল থেকে বিকেল অবধি আমি ওইখানে সবসময় ভিজিট করি। ওই মুডটা আমি ওই কালী ছবিটা ধরার চেষ্টা করেছি। আমি খুব স্ফূর্তভাবে ধরিনি, আমি স্পন্টেনিয়াস যা ফিল করেছি ওইখানে রংটা, সেইভাবে আমি একবারেই করে শেষ করেছি।